আমার ভাইয়েরা, ওই নওজোয়ান যুবক 3 বছর পরে যতই মেয়ে দেখি মেয়ে পছন্দ হয় না, মেয়ে পছন্দ না হইলে বিয়ে হবে না। খানে কাবার মতলের কাছ থেকে ছুটি নিলাম, আমি সাগরের সফরে যাব। কিসের সফরে? সাগরের সফরে যাব। আমার 6 মাসের ছুটি দেন। ঠিক আছে, 6 মাসের ছুটি মঞ্জুর করে জাহাজ উঠে গেলেন। 6 মাস সাগরের ভ্রমণ করবে আর কি। আমার ভাইয়েরা, 3 মাস সাগরে ভ্রমণ করলেন। 3 মাস পার হওয়ার পরে জাহাজ সাগরে এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে 7 নম্বর সিগন্যাল আসছে। কয় নাম্বার? 7 নম্বর সিগন্যাল। আমার ভাইয়েরা, জাহাজের পাইলট বলতেছে, যাত্রীরা কালেমা পড়তে থাকেন, কালেমা পড়তে থাকেন, প্রত্যেকে লাইফ জ্যাকেট পরেন, জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। 7 নম্বর সিগন্যাল এসে গেছে। আবহাওয়া ভালো না, সাগরের মধ্যে প্রচুর পরিমাণ ঢেউ, জাহাজ নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। লাইফ জ্যাকেট পরেন, কালিমা পড়েন, যদি মরে যান রাসূল বলছেন আল হারকু ওয়াল গারকু শহীদ। আগুনে পুইরা মরলে শহীদি দরজা পায়, সাগরে ডুইবা মরলে, পানিতে ডুইবা পড়লে শহীদি মর্তবা পায়। অসুবিধা নেই, কালিমা পড়েন। মুহাম্মদ ইবনুল বাকির বাজ্জার 2টা চোখের পানি ছিঁড়ে দিয়ে বলে, আল্লাহ, তাহলে কি হাদিস সাহেবের দোয়াটা মনে হয় কবুল হয় নাই? এখন তো কি জাহাজ ডুবে যাবে। আল্লাহ বলেন, নওজোয়ান যুবক, টেনশন করবা না, জাহাজ ডুবলে সব যাত্রী মারা যায় না, কিছু আমি আল্লাহ বাঁচাই দিই। টেনশনের কিছু নাই, তোমার বিয়ে হবে, টেনশন করো না। আমার হাদিস সাহেবের দোয়া আমি আল্লাহ কবুল করেছি। জাহাজ যেখানে ডুবে গেছে ওই বাড়ি আমার হাদিস সাহেবের বাড়ি। জায়গা মতোই জাহাজ এসে, তুমি টেনশন কিছু। জাহাজ যেখানে ডুবছি এলাকাতে হাদিস সাহেবের বাড়ি আছে। আমার ভাইয়েরা, যে মাত্র জাহাজটা ডুবে গেল, আশেপাশের লোকজন ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে যাত্রী উদ্ধার করতে আসছে। এর মধ্যে খানে কাবার খাদেমের জন্য বিশেষ একটা নৌকা আসছে। 2 জন খালি ওনার দিকে তাকিয়েছেন। অনেক লম্বা নওজোয়ান যুবক, সুঠামদের অধিকারী, দেখতে অনেক সুন্দর আরবের মানুষ। 2 জনের হাতে ধরে উঠাইলেন, একবারে টকটকে লাল সুন্দর। আমার ভাইরা নৌকাতে উঠাই নিয়ে গেলেন পাড়ের মধ্যে। ওইখানে একটা মসজিদ ছিল, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে।